আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এভরিওয়ান, প্রচণ্ড গরম পড়েছে বাংলাদেশ, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে। আর এই গরমে বাচ্চারা হয়ে পড়ছে অসুস্থ, যেমন খাবারে অরুচি, বমি, ডায়রিয়া, পানিশূন্যতা, জ্বর, ঠান্ডা, কাশি ইত্যাদি রোগে। এজন্য আমাদেরকে অন্যান্য কাজের পাশাপাশি বাচ্চাদের খাবারের দিকে বিশেষ যত্ন নিতে হবে, যেহেতু বাচ্চাদের খাবার থেকে মৌলিক চাহিদাগুলো পূরণ হয়। তাই আমার আজকের আয়োজনে থাকছে 8 মাস বয়স থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর, পুষ্টিকর, নিরাপদ ও সহজপাচ্য একটি খাবার রেসিপি, যেটা এই গরমে বাচ্চাদের স্বস্তি দিবে। সহজে এই খাবারটা হজম করতে পারবে, শরীর ও পেট ঠান্ডা রাখবে, একই সাথে ক্ষুধা মিটাবে। আজকের রেসিপিটা করার জন্য আমি একটা বাটিতে আমার বাচ্চার চাহিদা মতো চিড়া নিয়ে নিয়েছি। আমি সাদা চিড়াটা ইউজ করছি, আপনারা চাইলে ব্রাউন কালারের চিড়াটাও ইউজ করতে পারবেন। এবার 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে চিড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। অবশ্যই লক্ষ্য রাখবেন যেন চিড়াতে দান কিংবা কোনো রকমের ময়লা থেকে না যায়। 3-4 বার পানি পাল্টিয়ে ভালোভাবে আমি চিড়াগুলোকে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি 5 মিনিটের মতো এটাকে ভিজিয়ে রাখবো। এতে করে চিড়াটা ফুলে ডাবল হয়ে যাবে। এটা রান্না করতে একটুও টাইমের প্রয়োজন হবে না, খুব ঝটপট কিন্তু রান্না করে নেওয়া যাবে। একই সাথে চিড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 7টার মতো হবে খেজুর। মাঝখানের বীজটা ফেলে দিয়ে আমি খেজুরটাকে ভালোভাবে পরিষ্কার করে টুকরো টুকরো করে চিড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে চিড়ার সাথে খেজুরটাকে ভিজিয়ে রাখলে অনেকাংশে নরম হয়ে আসে, খুব সহজে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। এর মাঝে কিন্তু আমি চুলাতে একটা সসপ্যান বসিয়ে নিলাম, আর এদিকে চিড়া আর খেজুরটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। সেই মিশ্রণটা আমি সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। সেই সাথে আরো 1 বাটি পরিমাণে পানি আমি চিড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে মাঝারি টু লো হিটে অনবরত নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে। যদি অনবরত নাড়াচাড়া বন্ধ করেন তাহলে প্যানের মধ্যে লেগে যাবে, এমনকি খাবারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পুড়ে গেলে খাবারের ফ্লেভারটা একেবারে নষ্ট হয়ে যাবে, বাচ্চারা কিছুতেই খেতে চাইবে না। সেদিকে লক্ষ্য রেখে একটু টাইম হাতে নিয়ে এটাকে রান্না করে নেবে। 3 থেকে 4 মিনিটের মাথায় চিড়াতে সুন্দর একটা ব্লক চলে আসছে। এ পর্যায়ে আপনারা চাইলে কাঁটা চামচ কিংবা ডাল ঘুটুনি অথবা হ্যান্ড উইচের সাহায্যে একটু মিশিয়ে নিতে পারেন, মানে ভেঙে নিতে পারেন। এতে করে বাচ্চারা সহজে খেতে পারবে। আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে খাবারটাকে একটু আধভাঙা করে নিচ্ছি, যেন আমার বেবিরা খুব সহজভাবে খেয়ে নিতে পারে। খাবারটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। চিড়া আর খেজুরের তৈরি এই বাচ্চার খাবারটা ঝটপট রেডি হয়ে গিয়েছে। এবার আমি খাবারটাকে সার্ভ করছি। এই খাবারটা আপনারা বাচ্চাদেরকে সকালে, নাস্তায়, দুপুরে ও রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। এমনকি যেসব বাচ্চারা ফর্মুলা মিল্ক খেতে অভ্যস্ত তাদেরকে পর্যাপ্ত পরিমাণে এই খাবারটার সাথে ফর্মুলা মিল্ক মিশিয়ে খাওয়াতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। এভরিওয়ান, আমার আজকের এই সিম্পল বাচ্চাদের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। আর এই গরমে এই রেসিপিটা একবার হলো বাচ্চাদেরকে ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই স্বাস্থ্যকর, পুষ্টিকর, এমনকি ক্ষুধা মিটাতে খুবই সাহায্য করে। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।